বিয়েতে বেশি বরযাত্রী নিয়ে যাওয়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল এক ছাত্রলীগ নেতার বিয়েতে। এমনকি কনে পক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে নববধূকে ফেলেই বাড়ি ত্যাগ করেন বরপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা কাইতল ইউনিয়নের ৫ কাইচাইল এলাকায়। তার ১৮০ জন লোক আসছে, খাবার শর্ট হয়েছে, ইয়ে লেগে আর কি গ্যাঞ্জাম হয়েছে, মারামারি ধরাধরি হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে, দলে আহত হয়েছে। কনে পক্ষের অভিযোগ, বিয়েতে ১০০ জন বরযাত্রী আসার কথা থাকলেও বরযাত্রী আসে প্রায় দ্বিগুণ। ফলে বিয়েতে আগত অতিথিদের জন্য তৈরি হয় অব্যবস্থাপনা আর খাবারের সংকট। তা গতকাল বড় আসছে, আসার কথা ছিল ১২০ জন, সেই জায়গায় আসে এলো ১৮০ জন। ১৮০ জন আসার কারণে, সঙ্গত কারণেই খানাপিনার একটু ত্রুটি হয়। এমতো অবস্থায় কতিপয় কিছু দুষ্কৃত লোক মেয়েরে কয় কি যে আমাকে খাওয়ার ত্রুটি হয়েছে বিদায় মেয়ের দায়ে হাত ধরে থাবা দিছে। থাবা দেওয়ার পর আমার চাচাতো ভাই ফিরাবার গেলে অতর্কিতভাবে আমার চাচাতো ভাইকে আঘাত করে লাঠি দিয়ে। আঘাত করার পর আমার ছোট ভাইস্তারা ছিল, নাতিরা ছিল, ওরা ওই আঘাতের পরই প্রতিঘাত করার কারণেই একটা হট্টগোলের সৃষ্টি হয়। জানা যায় ২ মাস আগে স্থানীয় পান্নু মিয়ার মেয়ে বৃষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পার্শ্ববর্তী চর যশোরডি ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে তথা ইউনিয়নটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার। এরপর কনেকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার জন্য ২৫ মে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবাহটা আগেই কোর্ট ম্যারেজ হয়েছে, খাওয়া দাওয়া সম্পূর্ণর পরে ওখানে একটা ছেলে বেয়াদবি করে, ওই এক মুরব্বিরে আমারই চাচা ওনাকে আঘাত করার পরে এটা গ্যাঞ্জাম হয়। কিন্তু সেই অনুষ্ঠানে অতিরিক্ত বরযাত্রী নিয়ে আসার অভিযোগ ওঠে বরপক্ষের বিরুদ্ধে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। দুপক্ষের এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার পাশাপাশি অতিথিদের খাবার, আসবাবপত্র ও সরঞ্জামের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। অবস্থার বেগতিক দেখে কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন ছাত্রলীগ নেতা শাহ আলম তালুকদার ও বরযাত্রীর লোকেরা। রাত্রে সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু মিয়া চন্দ্রসর্দি ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি পাঠায়। উনি যদিও নিজে উপস্থিত থাকতে পারে নাই, সাহেব ফহির প্রতিনিধি পাঠানোর পর আমরা ওইটা রাত্রে বৈশা একটা সমাধান করে দেই এবং ওই বউ তারা আমার মেয়ে তারা নিয়ে গতকালই নিয়ে চলে যায়। পরবর্তীতে সেদিন রাতেই এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা করে কনেকে দিয়ে আসা হয় বরের বাড়িতে। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিয়েবাড়িতে বরযাত্রী বেশি আসায় খাবার নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয় বলে খবর পান তারা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করি, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং স্বাভাবিক আছে। আর এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না, তথাপিও পুলিশের যে কার্যক্রম আছে তা আমরা নিয়েছি।